আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার, যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে, যাতে আমরা কৃষিকে শক্তিশালী ভিত্তির উপরে, মজবুত ভিত্তির উপরে গড়ে তুলতে পারি। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের মানুষের দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের মানুষের কাছে, প্রত্যেক প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতে পারি। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী, মূল দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি নেতাকর্মী, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের গণতান্ত্রিকামী অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী, আমরা নিয়োজিত ছিলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের। এখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে। এখন এসেছে সামনে সময় কিভাবে দেশকে গড়ে তুলতে হবে। আসুন, আজকের এই আজকের এই সম্মেলনে আমরা দুটি বিষয়ে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। প্রিয় সহকর্মীবৃন্দ, কেন এই প্রতিজ্ঞা গ্রহণ করব? কারণ এ কারণেই প্রতিজ্ঞা গ্রহণ করব, এখানে উপস্থিত যে 707 জন আজকে কাউন্সিলর আছেন, প্রতিটি কাউন্সিলর আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনারা হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুজন মানুষের সৈনিক, যেই দুজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কাজে আসুন, আজকের এই সম্মেলনে আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার উদ্যোগ নিয়েছি, একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে। সেই প্রতিজ্ঞা হলো, যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে, যে কোনো মূল্যে আমরা দলকে 31 দফা, দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। এটিই হবে আজকে আমাদের এই কাউন্সিলের, এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা, যে সামনের দিনে সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। আসুন, আসুন, এই হোক আজকের কাউন্সিলের আমাদের প্রতিজ্ঞা। কি সেটি? কি ভাই সেটি? প্রতিজ্ঞা হচ্ছে, আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটিই হবে আমাদের আজকের এই কাউন্সিলের লক্ষ্য, এই কাউন্সিলের উদ্দেশ্য। পরিশেষে আমি 71 সালে সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে, যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, একই সাথে বিগত স্বৈরাচার আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, যত নেতাকর্মী বিভিন্নভাবে অত্যাচারে নির্যাতিত হয়েছেন, সকলের প্রতি সম্মান জানিয়ে এবং আজকের এই কাউন্সিলের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।